আমাদের উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেবকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করার জন্য এবং পুরস্কার হাতে তোলা করার জন্য আমি আহ্বান করছি। তো এখন পুরস্কার তুলে দিচ্ছেন উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব। আজকে যে পুরস্কারটা পাচ্ছেন মোহাম্মদ রিফাত হোসেন, পিতা মোহাম্মদ নাসির মিয়া, নোয়াপুর দক্ষিণ পাড়া। সবাইকে সালাম দেন। ধন্যবাদ রিফাতকে আজকে পুরস্কার নেওয়ার জন্য। জাযাকাল্লাহ। ইসলাম সাহেব হাবিবুল্লাহ জামে মসজিদের ইমাম এবং নোয়াপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক। সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য সামনে আসেন। সালাম দেন সবাইকে। তৃতীয় নম্বর পুরস্কারটি দিবেন আব্দুল্লাহ সাহেব। সামনে আসেন, সামনে আসেন। এমপি সাহেব আসেন। নাতি বাচ্চা মানুষ আশা ছিল আরো বড় পুরস্কার দেওয়া, যাই সামনে আমরা আরো বড় পুরস্কার দেব, যাতে এরা ভবিষ্যতে আরো বেশি করে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে পারে এই জন্য। তো আজকে পুরস্কারটি তুলে দিবেন এই সমাজে আমাদের মাসুদ্দিন আলাদা মুসল্লি, আমাদের ড্রাইভার সাহেব, আব্দুল কাদের সাহেব এবং মহোদয়ের সাহেব। আমি আপনাদেরকে পুরস্কার তুলে দেবেন বিশেষভাবে আহ্বান করছি। তুলে করেন সবাইকে সালাম দাও। জাযাকাল্লাহু খাইরান। গ্রাম নোয়াপুর দক্ষিণ পাড়া। আজকের এই পুরস্কারটি ওরা হাতে তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করছি আমাদের মসজিদের দায়িত্ব আছেন যিনি এবং আব্দুল মোনাফ সাহেব। আব্দুল মোনাফ সাহেব আছেন, সামনে আসেন। পুরস্কার তুলে দিবেন জনাব রফিক সাহেব এবং আমাদের আব্দুল মালিক ভাই, সামনে আসেন। আজকের এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি বেশি করে আপনাদেরকে আহ্বান করছি। একটু সামনের দিকে দাঁড়ান, তুমি সামনের দিকে দাঁড়ান। ভিডিও করে দেখা যায়, সামনের দিকে দাঁড়ান। আচ্ছা, আমি একটা তো খুশি যে আপনারা মুরব্বীরা আমাদের বক্তব্য ছাত্র মোহাম্মদ আব্দুলকে এই পুরস্কারটি তুলে দিয়েছেন। এজন্য আমার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ। জাযাকাল্লাহু খাইরান। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যিনি দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ফরহাদ হোসেন, পিতা মোহাম্মদ সেলিম মিয়া, গ্রাম নোয়াপুর দক্ষিণ পাড়া। সেও আমাদের বর্তমান বক্তব্যের ছাত্র। আমি আমার পক্ষ থেকে তাকে জানাচ্ছি মোবারকবাদ। আজকে পুরস্কারটি তুলে দিবেন আমাদের বাসন্তের আওয়াজ মুসল্লি জনাব মোস্তফা সাহেব। আপনার সামনে আছেন। আজকের এই পুরস্কারটি আপনারা মোহাম্মদ ফরহাদ হোসেনকে তুলে দেওয়ার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা। জাযাকাল্লাহু খাইরান। সালাম দেন সবাইকে। নোয়াপুর দক্ষিণ পাড়া মক্তবের ছাত্র, বর্তমান ছাত্র মোহাম্মদ রায়হান, পিতা মোহাম্মদ জহিরুল হোসেন, গ্রাম নোয়াপুর, চট্টগ্রাম, কুমিল্লা। আজকের এই প্রথম পুরস্কারটি আমি আহ্বান করব আমাদের সরকার সাহেবের পক্ষ থেকে দেওয়ার জন্য এবং আমাদের যে উলামা একরাম রয়েছেন উলামা একরাম সবাই মিলে আমাদের বর্তমান সরকার নোয়াপুর দক্ষিণ পাড়া সমাজের জনাব কাসিম ভাইকে এই প্রথম পুরস্কারটি দেওয়ার জন্য আমি আহ্বান করছি এবং আমাদের মাস্টার সাহেব একদম সাথে আসেন। স্যার সবাই বুঝেন, এটা তো আমাদের আনন্দ। আসেন, তুমি সামনে দিয়ে যাও না, সবাই দিল। আলহামদুলিল্লাহ। আজকের পুরস্কারটি যিনি এক করেছেন রায়হান হোসেন, তাকে তুলে দেওয়ার জন্য আমি
আছে মোবারকবাদ এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মসজিদের 24 দিন জামাতের সাথে তাকবীরের সাথে নামাজ আদায় প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু থেকে এই পর্যন্ত মুরব্বীদের একটা সময় নিজে উপস্থিত ছিলেন। এজন্য আমি ইমাম হিসেবে আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা। আরো ভবিষ্যতে এরকম সুন্দর অনুষ্ঠান করার এই সমাজবাসীকে কমিটির পক্ষ থেকে আমাদের সরকার সাহেবের পক্ষ থেকে করার তৌফিক দান করেন এই আশা ব্যক্ত রেখে আজকের এই অনুষ্ঠান এখানে আমি শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সদস্য কিছু বলবেন শুনুন। যার কারণে আমরা আসলে যেভাবে অনুষ্ঠানটা হওয়ার দরকার ছিল আমরা সেরকম ভাবে আয়োজন করতে পারি। ওই যারা ছাত্রদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা নামাজ পড়ছো তোমাদের উদ্দেশ্যে, তোমাদের এই 40 দিন নামাজ আদায় করছো, সেজন্য আমরা অত্যন্ত খুশি। তবে একটা কথা হলো, ওই সামনের দিকে ইনশাআল্লাহ আয়োজন আরো ভালো হবে এবং সেই আয়োজনে আমরা সমাজবাসী শরীক হওয়ার ইনশাআল্লাহ আরো শরীক হওয়ার চেষ্টা করব, যাতে করে আরো সুন্দর হয়। তবে তোমরা মসজিদে আসবা আদব কায়দার সাথে, শুধু নামাজ পড়ে পুরস্কার নিবা এটা তো আছে। নামাজের সাথে সাথে তোমরা যেন মসজিদে আসি নিয়ম শৃঙ্খলা সুন্দরভাবে ডিসিপ্লিন মোতাবেক আসবা, সুন্দরভাবে যাইবা। ঠিক আছে নি? তোমাদের প্রতি আমাদের এটা উপদেশ এবং কি আদেশ। তো যাই হোক, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত হুজুররা আসছে। আসলে আমরা আয়োজনটা আরো একটু ভালো করার দরকার ছিল। তো যা আসলে আমারও খেয়াল ছিল না যে একটা বৈঠকে ডেট হয়ে গেছে, তো সেই জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারিনি। আপনারা আমাদেরকে তোমাদের সাথে দেখবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু বসে